আজকের আবহাওয়া ঠান্ডা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে। এখানে ওয়েদার অর্থ আবহাওয়া, ইজ অর্থ হয় কোল্ড অর্থ ঠান্ডা, টুডে অর্থ আজ। দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে। আজকের আবহাওয়া ঠান্ডা। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। সে কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ হি। এখানে হু অর্থ কে, হি অর্থ সে। হু ইজ হি? সে কে? সে কি করে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডাজ হি ডু। এখানে হি অর্থ সে, হোয়াট অর্থ কি, ডু অর্থ করা। হোয়াট ডাজ হি ডু? সে কি করে? আমি কি তাকে চিনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু আই নো হিম। এখানে আই অর্থ আমি, ডু আই অর্থ আমি কি, নো অর্থ জানা বা চিনা, হিম অর্থ তাকে। ডু আই নো হিম? আমি কি তাকে চিনি? তিনি একটি ভালো ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড বয়। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, বয় অর্থ ছেলে। হি ইজ আ গুড বয়। তিনি একটি ভালো ছেলে। তুমি তাকে চিনবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নো হিম। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট নো অর্থ চিনবে না, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নো হিম। তুমি তাকে চিনবে না। তুমি আমন্ত্রিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ইনভাইটেড। এখানে ইউ অর্থ তুমি, ইনভাইটেড অর্থ আমন্ত্রিত। ইউ আর ইনভাইটেড। তুমি আমন্ত্রিত। আমি অবশ্যই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডেফিনেটলি কাম। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব। আই উইল ডেফিনেটলি কাম। আমি অবশ্যই আসব। তিনি একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ বিজনেসম্যান। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। হি ইজ আ বিজনেসম্যান। তিনি একজন ব্যবসায়ী। তুমি এখানে বসে আছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সিটিং হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সিটিং অর্থ বসে আছো, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ সিটিং হিয়ার? তুমি এখানে বসে আছো কেন? সেই ছেলেটি কে ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ওয়াজ দ্যাট বয়। এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, দ্যাট অর্থ সেই, বয় অর্থ ছেলে। হু ওয়াজ দ্যাট বয়? সেই ছেলেটি কে ছিল? তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইনভাইটেড আস। এখানে হি অর্থ সে বা তিনি, ইনভাইটেড অর্থ আমন্ত্রণ জানানো, আস অর্থ আমাদের। হি ইনভাইটেড আস। তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান। এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট।
দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cleaning my room। এখানে I am অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। I am cleaning my room। আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, want অর্থ চাও, to eat অর্থ খেতে। What do you want to eat? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat burger। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, eat অর্থ খাওয়া, burger অর্থ বার্গার। I want to eat burger। আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, late অর্থ দেরি করা। Why are you late? তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I had car trouble। এখানে I অর্থ আমার, had অর্থ ছিল, car অর্থ গাড়ির, trouble অর্থ সমস্যা। I had car trouble। আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you help me? এখানে can you অর্থ তুমি কি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। Can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I am busy now। এখানে no অর্থ না, I am অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। No, I am busy now। না, আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your family? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, family অর্থ পরিবার। How is your family? তোমার পরিবার কেমন আছে? টিফিন দিতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do not give tiffin। এখানে give অর্থ দেওয়া, do not give অর্থ দিতে হবে না, টিফিন অর্থ টিফিন। Do not give tiffin। টিফিন দিতে হবে না। তোমার বাইরের খাবার নিষেধ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are not allowed to eat out। এখানে you অর্থ তোমার, not allowed অর্থ নিষেধ আছে, eat out অর্থ বাইরের খাবার। You are not allowed to eat out। তোমার বাইরের খাবার নিষেধ আছে। বাইরের খাবার খেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Eating outside food। এখানে eating অর্থ খেলে, outside অর্থ বাহিরের, food অর্থ খাবার। Eating outside food। বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will get sick again। এখানে you অর্থ তুমি, sick অর্থ আবার, will get sick অর্থ অসুস্থ হয়ে পড়বে। You will get sick again। তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমাকে খাবার দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, give me food। এখানে ওকে অর্থ ঠিক আছে, give me অর্থ আমাকে দাও, food অর্থ খাবার। ওকে, give me food। ঠিক আছে, আমাকে খাবার দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am getting late। এখানে I am অর্থ আমার, late অর্থ দেরি হওয়া, getting late অর্থ দেরি হয়ে যাচ্ছে। I am getting late। আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, গো কেয়ারফুলি। এখানে ওকে অর্থ ঠিক আছে, গো অর্থ যাও, কেয়ারফুলি অর্থ সাবধানে। ওকে, গো কেয়ারফুলি। ঠিক আছে, সাবধানে যাও।
অনেক দিন পর তোমাকে দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I see you after a long time। এখানে I অর্থ আমি, see you অর্থ তোমাকে দেখছি, after অর্থ পর, a long time অর্থ অনেক দিন। I see you after a long time। অনেক দিন পর তোমাকে দেখছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I sick for a long time। এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, sick অর্থ অসুস্থ, a long time অর্থ দীর্ঘদিন বা অনেক দিন। I was sick for a long time। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But now I am fine। এখানে but অর্থ কিন্তু, now অর্থ এখন, I অর্থ আমি, fine অর্থ ভালো আছি। But now I am fine। কিন্তু এখন আমি ভালো আছি। ওহ, দুঃখিত, আমি জানতাম না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Oh sorry, I didn't know। এখানে oh sorry অর্থ ওহ দুঃখিত, I অর্থ আমি, know অর্থ জানা, didn't know অর্থ জানতাম না। Oh sorry, I didn't know। ওহ দুঃখিত, আমি জানতাম না। আমাকে বলো তুমি কেমন আছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me how are you। এখানে tell me অর্থ আমাকে বলো, how are you অর্থ তুমি কেমন আছো। Tell me how are you। আমাকে বলো তুমি কেমন আছো। আমি সম্পূর্ণ ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am totally fine। এখানে I am অর্থ আমি, totally অর্থ সম্পূর্ণ, fine অর্থ ভালো আছি। I am totally fine। আমি সম্পূর্ণ ভালো আছি। তুমি আমাদের সাথে মিথ্যা বললে কেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you lie to us। এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, lie অর্থ মিথ্যে বলা, to us অর্থ আমাদের সাথে। Why did you lie to us। তুমি আমাদের সাথে মিথ্যে বললে কেন। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should not believe him। এখানে you অর্থ তোমার, should not অর্থ উচিত নয়, believe অর্থ বিশ্বাস করা, him অর্থ তাকে। You should not believe him। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। তুমি কেন এটা করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you doing this। এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, doing অর্থ করছো, this অর্থ এটা। Why are you doing this। তুমি এটা কেন করছো। হ্যাঁ, আমার পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, my plan worked। এখানে yes অর্থ হ্যাঁ, my অর্থ আমার, plan অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। Yes, my plan worked। হ্যাঁ, আমার পরিকল্পনা কাজ করেছে। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please come here and see everything। এখানে প্লিজ অর্থ দয়া করে, come here অর্থ এখানে আসুন, and অর্থ এবং, see everything অর্থ সব কিছু দেখুন। Please come here and see everything। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। তারা খারাপ মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are bad people। এখানে they অর্থ তারা, bad অর্থ খারাপ, people অর্থ মানুষ। They are bad people। তারা খারাপ মানুষ। আমি সব বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can understand everything। এখানে I অর্থ আমি, can অর্থ পারি, understand অর্থ বুঝতে, everything অর্থ সব। I can understand everything। আমি সব বুঝতে পারি। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We did not do anything। এখানে we অর্থ আমরা, did not do অর্থ করিনি, anything অর্থ কিছুই। We did not do anything। আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I am not talking to you. এখানে I অর্থ আমি, not talking অর্থ কথা বলছি না, to you অর্থ তোমার সাথে। I am not talking to you. আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not cheat on you. এখানে I অর্থ আমি, not cheat অর্থ প্রতারণা করিনি, on you অর্থ তোমার সাথে। I did not cheat on you. আমি তোমার সাথে প্রতারণা করিনি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She mixed something in my coffee. এখানে she অর্থ সে, mixed অর্থ মিশ্রিত করেছে, something অর্থ কিছু, my coffee অর্থ আমার কফিতে। She mixed something in my coffee. সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of confidence. এখানে I have অর্থ আমার আছে, a lot of অর্থ অনেক, confidence অর্থ আত্মবিশ্বাস। I have a lot of confidence. আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now. আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me eat. এখানে let অর্থ দিন, me অর্থ আমাকে, eat অর্থ খাওয়া। Let me eat. আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Stay away from here. এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। Stay away from here. এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing on the street. এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, on the street অর্থ রাস্তায়। I am standing on the street. আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am interested. এখানে I অর্থ আমি, interested অর্থ আগ্রহী। I am interested. আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It must be done. এখানে it অর্থ এটা, must অর্থ অবশ্যই, be অর্থ হওয়া পর্যন্ত, done অর্থ করা বা হয়েছে। It must be done. এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can't be late. এখানে late অর্থ দেরি করা, can't be late অর্থ দেরি করা যাবে না। Can't be late. দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Time is very short. এখানে time অর্থ সময়, very অর্থ খুব, short অর্থ কম। Time is very short. সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You work fast. এখানে you অর্থ আপনি, work অর্থ কাজ করা, fast অর্থ দ্রুত। You work fast. আপনি দ্রুত কাজ করুন। তোমাকে আমার সাথে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to go with me. এখানে you অর্থ তোমাকে, have to go অর্থ যেতে হবে, with me অর্থ আমার সাথে। You have to go with me. তোমাকে আমার সাথে যেতে হবে। আমার বন্ধু তোমাকে দেখতে চায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My friend wants to see you. এখানে my friend অর্থ আমার বন্ধু, wants অর্থ চায়, to see অর্থ দেখতে, you অর্থ তোমাকে। My friend wants to see you. আমার বন্ধু তোমাকে দেখতে চায়। আমরা অনেক উপভোগ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will enjoy a lot.
এখানে উই অর্থ আমরা, উইল এনজয় অর্থ উপভোগ করব, আ লট অর্থ অনেক। উই উইল এনজয় আ লট, আমরা অনেক উপভোগ করব। তুমি কি বলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ সে। এখানে হোয়াট অর্থ কি, সে অর্থ বলা, ইউ অর্থ তুমি। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো? নিশ্চিত আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শিওর আই উইল গো উইথ ইউ। এখানে শিওর অর্থ নিশ্চিত, আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। শিওর আই উইল গো উইথ ইউ, নিশ্চিত আমি তোমার সাথে যাব। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টু শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, শপিং অর্থ কেনাকাটা করা। লেটস গো টু শপিং, চলো কেনাকাটা করতে যাই। কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে nobody can separate us। এখানে nobody can অর্থ কেউ পারবে না, separate অর্থ আলাদা করা, us অর্থ আমাদের। nobody can separate us, কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমরা কোথায় যাচ্ছি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে where are we going। এখানে where অর্থ কোথায়, we অর্থ আমরা, going অর্থ যাচ্ছি। where are we going, আমরা কোথায় যাচ্ছি? আমি তোমাকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not tell you। এখানে I অর্থ আমি, tell অর্থ বলা, not tell অর্থ বলবো না, you অর্থ তোমাকে। I will not tell you, আমি তোমাকে বলবো না। হ্যাঁ, এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, it is very beautiful। এখানে yes অর্থ হ্যাঁ, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। Yes, it is very beautiful। হ্যাঁ, এটা খুব সুন্দর। আমি ছুটিতে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to go on vacation। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, go অর্থ যেতে, vacation অর্থ ছুটি। I want to go on vacation, আমি ছুটিতে যেতে চাই। তোমার কাজ করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't need to work। এখানে you অর্থ তোমার, don't need অর্থ দরকার নেই, to work অর্থ কাজ করার। You don't need to work, তোমার কাজ করার দরকার নেই। সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is fine। এখানে everyone অর্থ সবাই, fine অর্থ ভালো আছে, everyone is fine, সবাই ভালো আছে। কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody can separate us। এইখানে nobody can অর্থ কেউ পারবে না, separate us অর্থ আমাদের আলাদা করতে। Nobody can separate us, কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am so sorry for everything। এখানে I am অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, everything অর্থ সব কিছু। I am so sorry for everything, আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি আর দৌড়াতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot run anymore। এখানে I অর্থ আমি, cannot অর্থ না পারা, run অর্থ দৌড়ানো, anymore অর্থ আর। I cannot run anymore, আমি আর দৌড়াতে পারছি না। আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will complete my plan। এখানে I অর্থ আমি, will অর্থ করব, complete অর্থ সম্পূর্ণ, my অর্থ আমার, plan অর্থ পরিকল্পনা। I will complete my plan, আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I believe you a lot। এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তোমাকে, a lot অর্থ অনেক। I believe you a lot, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি আমার বিশ্বাস ভেঙেছ।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ব্রোক মাই ট্রাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ব্রোক অর্থ ভাঙা, মাই অর্থ আমার, ট্রাস্ট অর্থ বিশ্বাস। ইউ ব্রোক মাই ট্রাস্ট, তুমি আমার বিশ্বাস ভেঙেছ। আমি জানি তুমি মিথ্যা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ আর লাইং। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যে বলা। আই নো ইউ আর লাইং, আমি জানি তুমি মিথ্যা বলছো। আমি তোমার সাথে বাইরে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল মিট ইউ আউটসাইড। এখানে আই অর্থ আমি, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, আউটসাইড অর্থ বাইরে। আই উইল মিট ইউ আউটসাইড, আমি তোমার সাথে বাইরে দেখা করব। আমি এই জায়গাটা চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো দ্যাট প্লেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা বা চিনা, প্লেস অর্থ জায়গা। আই নো দ্যাট প্লেস, আমি এই জায়গাটা চিনি। আমি খুব মুগ্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি ইমপ্রেসড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, ইমপ্রেসড অর্থ মুগ্ধ। আই অ্যাম ভেরি ইমপ্রেসড, আমি খুব মুগ্ধ। আমরা একসাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার, আমরা একসাথে থাকব। আমি তাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না, হিম অর্থ তাকে। আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। সে আমার গোপন কথা জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে তোমার বাবা কি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার অর্থ বাবা, ডু অর্থ করা। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করেন? আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কুকিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই অ্যাম কুকিং নাও, আমি এখন রান্না করছি। তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো মি অর্থ আমাকে চেনো। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই নো অর্থ আমি চিনি, ইউ অর্থ তোমাকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল, হ্যাঁ আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমাকে কিভাবে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো মি। এখানে হাউ অর্থ কিভাবে বা কেমন, ইউ অর্থ তুমি, নো অর্থ চেনো, মি অর্থ আমাকে। হাউ ডু ইউ নো মি, তুমি আমাকে কিভাবে চেনো? আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ওয়ান্স ইন মাই স্কুল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছিলাম, ইউ অর্থ তোমাকে, ওয়ান্স অর্থ একবার, ইন মাই স্কুল অর্থ আমার স্কুলে।
I saw you once in my school. আমি তোমাকে আমার স্কুলে একবার দেখেছিলাম। তোমার কি কোনো ভাই বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, এনি অর্থ কোনো, সিবলিংস অর্থ ভাই বোন। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তোমার কি কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার এক ভাই ও বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড সিস্টার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, এ ব্রাদার অর্থ এক ভাই, অ্যান্ড অর্থ এবং বা উ, এ সিস্টার অর্থ এক বোন। ইয়েস আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। হ্যাঁ, আমার এক ভাই ও বোন আছে। তুমি ইংরেজি শিখছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ। এইখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লার্নিং অর্থ শিখছো, ইংলিশ অর্থ ইংরেজি। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? তুমি ইংরেজি শিখছো কেন? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি কারণ এটি গুরুত্বপূর্ণ ভাষা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। এখানে বিকজ অর্থ কারণ, ইট ইজ অর্থ এটি হয়, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, কারণ এটি গুরুত্বপূর্ণ ভাষা। সব কিছু তৈরি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ রেডি। এখানে এভরিথিং অর্থ সব কিছু, রেডি অর্থ তৈরি আছে। এভরিথিং ইজ রেডি, সব কিছু তৈরি আছে। ঠিক আছে, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম কামিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছি। ওকে আই অ্যাম কামিং। ঠিক আছে, আমি আসছি। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গিভিং অর্থ দিচ্ছি, ইউর অর্থ তোমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, ইন টিফিন অর্থ টিফিনে। আই অ্যাম গিভিং ইউর লাঞ্চ ইন টিফিন। আমি তোমার দুপুরের খাবার টিফিনে দিচ্ছি। দুপুরে আমি বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নুন আই উইল ইট আউট। অ্যাট নুন অর্থ দুপুরে, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাইরে। অ্যাট নুন আই উইল ইট আউট। দুপুরে আমি বাইরে খাবো।